টাকা ছাড়া কিভাবে যাব আমি টঙ্গীতে? মানে আমি কি করব বলেন? নামাজের রুম আমার ব্যাগটা রেখে আমার ছোট বাচ্চাকে রেখে আমি ওয়াশরুমে জাস্ট অজু করতাম, আমার হাত মোজাগুলো খুলে আমি অজু করতে ঢুকছি। এটা খুবই জরুরি, আমি এখন কি করব? স্টেশন ম্যানেজারকে জানাইছি এবং অ্যালাউন্স করছি, কিন্তু আমি কি এটা পাবো এখনও? আমি ফোন নাম্বারও দিয়েছি। এখন আমার টঙ্গী যেতে হবে, আগামী দিনকাল ঈদ, আমি কতক্ষণ অপেক্ষা করব এখানে? আমার হাজব্যান্ডের ভোটার আইডি কার্ড আর কিছু টাকা আছে এবং আমার বাচ্চার খাবার আছে। আমি এখন কি করব ভাই? আমার একটা ব্যবস্থা দেখান, কি করা যায়। ভাই আমি এই 3টা বাজে আমার ট্রেন ছাড়ার সময়, 2:30টার সময় আমি টঙ্গীর উদ্দেশ্যে রওনা হব। আমি নামাজের জন্য 2:30টার সময় আমি এখানে বিশ্রামাগারে প্রথম শ্রেণী এসি কমলাপুর রেল স্টেশন এসি প্রথম শ্রেণীর রুমের মধ্যে আমার নামাজের রুম আমার ব্যাগটা রেখে আমার ছোট বাচ্চাকে রেখে আমি ওয়াশরুমে জাস্ট অজু করতাম, আমার হাত মোজাগুলো খুলে আমি অজু করতে ঢুকছি। আমার ব্যাগের উপর হাত মোজাগুলো ছিল। সেই ব্যাগটা আমার ছোট, ব্যাগটা বেশি বড় না, কিন্তু আমার এটার মধ্যে খুব জরুরি কাগজপত্র আর আমার বাচ্চার কিছু খাবার আছে। আমার এটা খুবই দরকার, কিছু টাকা পয়সা আছে এবং জরুরি আমার হাজব্যান্ডের ভোটার আইডি কার্ড এটা আছে, আমার এটা খুবই জরুরি। আমি এখন কি করব? আমি স্টেশনে গিয়ে স্টেশন ম্যানেজারকে জানাইছি এবং অ্যালাউন্স করছি, কিন্তু আমি কি এটা পাবো এখনও? আমি ফোন নাম্বারও দিয়েছি। এখন আমার টঙ্গী যেতে হবে, আগামী দিনকাল ঈদ, আমি কতক্ষণ অপেক্ষা করব এখানে? যে ফিডিং রুমে ওইখানে মহিলারা নামাজ পড়ে, ওই ফিডিং রুমে মহিলারা নামাজ পড়ে, ওইখানে আমার ছোট একটা ব্যাগ আর আমার বাচ্চাকে দাঁড় করে আর আমি জাস্ট অজু করতে গেছি। অজু করে আইসাই আমি দেখি যে আমার ব্যাগটা নেই। আমার এটার মধ্যে খুব জরুরি কিছু কাগজপত্র আছে, আমার হাজব্যান্ডের ভোটার আইডি কার্ড আর কিছু টাকা আছে এবং আমার বাচ্চার খাবার আছে, যেটা আমার এটা খুবই দরকার। আমি এখন কি করব? আমার এখানে আমি খুব টেনশন। আমি তো অলরেডি টঙ্গীর স্টেশনে গিয়ে আমি ট্রেন থেকে আবার নাইমা আবার এখানে আসছি। আমি টঙ্গীতে বাসে ট্রেনে উঠে গেছি, আবার এখন আমার আগামী দিন ঈদ, আমি এখানে দাঁড়াই আছি আমার ব্যাগের জন্য। আমি এখন কি করব ভাই? আমার একটা ব্যবস্থা দেখান, কি করা যায়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। টঙ্গীতে থাকি, আমার শ্বশুরবাড়ি টঙ্গীতে। আমি কুমিল্লা থেকে মতলব থেকে আসছি, বাবার বাড়ি থেকে আসছি। আমার এখন শ্বশুরবাড়িতে যাইতেছে টঙ্গীতে। এখন আমি কি করব? আমি কতক্ষণ এখানে থাকবো? আমি এখানে টঙ্গীর ট্রেনে উঠেও আমি আইসা পড়ছি, কারণ না হ্যাঁ, আমি অ্যালাউন্স রুমে বলছি এবং স্টেশন ম্যানেজার রুমে আমার নাম্বার দিয়েছি যে যদি ওনারা সহৃদয় হয়ে যদি আমার ব্যাগটা দিয়ে যায়, যেন আমাকে আমার নাম্বারে ফোন করে। আমার হাজব্যান্ডের নাম্বার দিয়েছে, আমার ব্যাগে মোবাইল ছিল না, আমার হাজব্যান্ডের নাম্বার দিয়েছি, ওই নাম্বারে যেন ওনারা যোগাযোগ করে। আমি কীভাবে যাবো? আমার তো কিছুই নেই, যে আমার হাত মোজাগুলো খুলে আমি অজু করতে ঢুকছি। আমার হাতে হাত মোজাগুলো নাই, আমার কাঁধে তো কোনো টাকাও নাই। আমি এখন যাবো কীভাবে টঙ্গীতে? টাকা ছাড়া কীভাবে যাব আমি টঙ্গীতে? মানে আমি কি করব বলেন? না, হাজব্যান্ডের সাথে যোগাযোগ করা হয় নাই, কারণ আমার কাছে তো মোবাইল নাই, আমি যোগাযোগ করতে পারতেছি না। বাড়ি থেকে বের হয়ে এসেছি, আমার বাবার বাড়িতে গিয়েছি। আমার বাবার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। গতকাল গেছি, আমি আজকেই চলে আসছি। আমার খুব জরুরি ছিল, এই কারণেই গেছি। আর গতকাল গেছি আমি, কালকে এই টাইমেও আমি এখানে এই রুমটাতে আমি নামাজ পড়ছি গতকালও। তো আমার এটার প্রতি বিশ্বাস আছে যে এখানে একটা এসি রুম, প্রথম শ্রেণীর রুম। এই কারণে আমি ব্যাগটা রাইখা জাস্ট আমি ওয়াশরুমে গেছি অজু করার জন্য। আমি গতকালও এই টাইমে এখানে নামাজ পড়ছি, জোহরের নামাজ আমি গতকাল এখানেই পড়ছি। আর আজকেও আবার আমি ট্রেনে উঠবো, এই কারণে আমি বলছি নামাজটা পড়ে তারপরে আমি ট্রেনে উঠবো। কিন্তু এর মধ্যে এরকম একটা ঘটনা ঘটলে এখন আমি জরুরি জিনিসগুলো কোথায় পাই? আমি এটার ভিতরে ভিতরে রাখছি, যে এখানে ব্যাগটা রাখে ব্যাগের উপর আমার হাত মোজাগুলো খুলে আমার বাচ্চাটা কিভাবে দাঁড় করে রেখে আমি জাস্ট ওয়াশরুমে গিয়ে অজু করে আসতে, অজুটা করতে আমার যেটুকু সময় লাগে, এটুকু সময়ের মধ্যে আমি এসব পাশে একজন মহিলা দাঁড়ানো ছিল, উনি আবার ছিল, 2জন মহিলা ছিল, তো একজন বের হয়ে গেছে আর একজন ছিল। তো উনি বলতেছে না, আমি তো অন্য একটা মহিলা ছিল, উনি মনে হয় নিয়ে গেছে। আমি বলছি আপু আমার বাচ্চাটাকে একটু দেখেন, এই কথা আমি বলে গেছি। আমি অজু করতে গিয়েছি, তাও বলছি আপু আমার বাচ্চাটা একটু দেখেন, ব্যাগটা দেখেন। তো উনি বলতেছে না আপনার ব্যাগটা আমি দেখি নাই। আর একটা মহিলা ছিল, হয়তো বা উনি নিয়ে গেছে, কারণ হয়তো বা বুলে নিয়ে গেছে, কিন্তু বুলে নিলেও তো আমার কাগজপত্রগুলো অনেক জরুরি দরকার। মানে এখন আমি টঙ্গী যাবো কিভাবে? আর আমার যাবো, তারপর আবার কাগজপত্র কিভাবে কি করবো আমি?
বের হয়ে ঠিক আছে আপনি